একজন মা, হাতে তার ছেলের শেষ চিঠি, আর আকাশে উঠছে ভারতের তেরঙ্গা পতাকা। 1947 সালে 15ই আগস্ট। এ ছিল সেই দিন যেদিন এক মায়ের স্বপ্ন পূরণ হয়, কিন্তু তার বুকের শূন্যতা আর পূর্ণ হলো না। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময়কার কথা। মেদিনীপুরে এক যুবক অরুণ স্বাধীনতার জন্য গোপনে কাজ করেছিলেন। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়ার জন্য তিনি ধরা পড়লেন এবং কারাগারে পাঠানো হলো। সেখানেই তিনি জানালেন হয়তো আর ফিরে আসা হবে না। কারাগারের অন্ধকারে একদিন তিনি কাগজ কলম পেলেন। মায়ের কাছে সেই চিঠি লিখলেন, মা, আমি জানি তুমি কাঁদছো, কিন্তু মনে রেখো আমি কোনোই দুঃখে যাচ্ছি না। আমি যাচ্ছি যাতে আমাদের দেশ এক স্বাধীন হয়। যখন তেরঙ্গা আকাশে উঠবে তখন তুমি ভাববে তোমার ছেলে সেই পতাকার জন্য নিজের জীবন দিয়েছে। বছর কেটে গেল। অবশেষে 1947 সালে 15ই আগস্টে সকাল এলো। গ্রাম জুড়ে আনন্দের জোয়ার। সবাই মিলে তেরঙ্গা তুলছে, গান গাইছে, নাচছে। অরুণের মা মাঠের মাঝে দাঁড়িয়ে আছে, চোখের জল, হাতে ছেলের শেষ চিঠি। পতাকা যখন আকাশে উঠল, তিনি চিঠি বুকে চেপে বললেন, দেখো অরুণ, তোমার স্বপ্ন আজ পূর্ণ হয়েছে। সেদিন শুধু এক মায়ের নয়, লাখো ভারতীয়র চোখে জল ছিল, কারণ সেই স্বাধীনতার পেছনে ছিল অগণিত ত্যাগ, শহীদের রক্ত আর অসীম সাহসের গল্প। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।